সময় আপনাকে যথাসাধ্য সন্তুষ্ট করবার জন্য। তবে এই রাত্র করে যখন আপনি বিদায় নেবেন বলে মনে স্থির করেছেন, সামনের রাস্তা দিয়ে যান, যাওয়ার সময় মুখে একটু সুমধুর হরিনাম গাইতে গাইতে যাবেন। ঘর ওই লোহার বাসর ঘরে আমার নাম জেবার রাস্তা রেখেছো? ওমা, বেঁধেছি নিঃসন্দি বাসর ঘর, সেখানে একটা পিপলিকা পর্যন্ত প্রবেশ করতে পারবে না মা। আপনার নাক কেমন করে যাবে? তাহলে ফিরে যাও সেই বাসর মন্দিরে, ফিরে গিয়ে আমার নাক যাবার রাস্তা রেখে এসো। অসম্ভব, অসম্ভব, অসম্ভব। কারণ আমি বিশ্বের কর্মকার, তাই কারোর সঙ্গে কখনো বিশ্বাসঘাতক কাজ করতে পারবো না কিছুতে। তবে তুমি ওই সুরেখ বিশ্বকর্মা, যেই বার বিশ্বকর্মা ছিল চাঁদের সাথে আমার, সেই বার বিশ্বকর্মা হবে তোমার সাথে। হ্যাঁ বিশ্বকর্মা। ও মা, আমি যে এই মাত্র সেখান থেকে বিদায় নিয়ে চলে এসেছি মা, এই মুহূর্তে আমার সেখানে গিয়ে কি বলবো? সেইখানে কি বলবো মহারাজ, না দিলে তৈল না দিলে জল খাবার, তাই মনের বিশ্বাস নেই আমার পূর্ণ কন্যিখানা ফেলে গেছি আপনার বাসর মন্দিরে, আমি তাই কন্যিখানা নিতে এসেছি। এই বলে বিশ্বকর্মাদেব বাসর ঘরে প্রবেশ করে পূর্ব দিকে সার করে একটি সুতা সমান ছিদ্র রাখবে, ওই ছিদ্র দিয়ে আমার নাক ফণি প্রবেশ করবে। মা, ও মা, আমি যে আপনার পূজার প্রচার অর্থে এত বড় পাপের কাজ করতে যাব, একবার ভেবে দেখুন তো মা। এই ত্রিজগতে সকল দেবতার পূজা হয়, কিন্তু কই বিশ্বকর্মা পূজা তো কোথাও সাথে পাই দেখতে পেলাম না মা। ও মা, আপনি যদি বিশ্বকর্মা পূজার সাথে পাই করে দিতে পারেন, তাহলে এই বিশ্বকর্মা দেব আপনার আদেশ নতশিরে পালন করবে মা, নতশিরে পালন করবে। বেশ, তাই হবে বিশ্বকর্মা দেব, তাই হবে। আমি তোমার মনোবাসনা পূর্ণ